মুমূর্ষু করোনা আক্রান্ত রোগীর জন্য তাদের যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে ইনজেকশন এবং ওষুধপত্র এটা যেন কোনো ঘাটতি না হয়, সেটা তো সরকার আশ্বস্ত করতে হবে দেশবাসীকে, জানাতে হবে দেশবাসীকে। হ্যাঁ, বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল এবং অন্য ক্লিনিকে যথেষ্ট অক্সিজেন সরবরাহ আছে। এই অক্সিজেনের অভাবের কারণে অনেকেই মারা গেছে। ঠিক তেমনি ডেঙ্গুর জন্য যে প্রতিরোধ ব্যবস্থা, সেই প্রতিরোধ ব্যবস্থা যদি গড়ে তোলা না হয়, আওয়ামী লীগের আমলের পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু মানুষ এ বিষয়টা ছেড়ে দেবে না। যে আপনার সিটি কর্পোরেশনে ওষুধের জন্য, ডেঙ্গুর ওষুধের জন্য গোডাউন আছে, সব কিছু আছে, সেখানে ডেঙ্গুর ওষুধ নেই, অন্যান্য আসবাবপত্র, অন্যান্য জিনিসপত্র সেখানে ফেলে রাখা হয়েছে। আমরা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘটনা জানি তাপসের আমলে। আর সরকারি টাকায় তার ভাত তার বাসা থেকে নিয়ে আসা হতো সরকারি গাড়িতে করে। এই ছিল পরিস্থিতি। এই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিবাদের যে অবহেলা, ফ্যাসিবাদের আমলে জনগণকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, একটা গণতন্ত্রহীনতার মাধ্যমে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যেমন সরকারি নিপীড়ন নির্যাতনে অদৃশ্য করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, ঠিক তেমনি যে প্রাকৃতিক বিপর্যয় এবং মহামারীতেও মানুষ ওষুধের অভাবে, চিকিৎসার অভাবে মৃত্যুমুখে পরিণত হয়েছে। কারণ যেখানে জবাবদিহিতা থাকে না, যেখানে জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেইখানে সরকার যা ইচ্ছা তাই করতে পারে, যেটা শেখ হাসিনা করেছে। এখন তাদের এখনও কিন্তু বক্তব্যের মধ্যে এটার কোনো পরিবর্তন হয়নি। আমরা আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে নামব। তাদের ভাষা দেখুন, এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরানোর পরে তাদের রক্তের নেশা এখনও ছুটেনি। তারা এখনও ক্ষমতা হারানো সামাল দিতে পারছে না। সেই যে নেশা, সেই নেশার মধ্যে বুঁদ হয়ে আছে। ক্ষমতা হারানোর যে লজ্জা বা যে আক্ষেপ, সেখান থেকে তারা বেরোতে পারছে না। কাকে হত্যা করবে? হাতে অস্ত্র নিয়ে নামতে বলছে, কার বিরুদ্ধে?